ক্যালেন্ডারের পাতা বলছে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজোর আর 4 মাসও বাকি নেই, অথচ কুমারটুলিতে এলে কিন্তু তা বোঝা যাচ্ছে না। বেশিরভাগ স্টুডিও, বেশিরভাগ ঘর বন্ধ, কোথাও মূর্তিতে লেগেছে মাটির একটি মাত্র প্রলেপ। বেশিরভাগ দোকানই বন্ধ করে কারিগররা চলে গিয়েছেন বাড়ি। কেন এখনও মিটছে না মাটির সমস্যা? কি বলছেন মৃৎশিল্পীরা? কারিগরদের বক্তব্যই বাকি। সব খোঁজ করব, সব শোনাবো আপনাদের। গত প্রায় মাস দেড়েক ধরে এই কুমারটুলি সহ আশেপাশের অন্যান্য আপনাদের মতো মৃৎশিল্পীদের মাটি নিয়ে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে? দেখুন, আমরা সেই গত 26-27 তারিখ থেকে বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে, আমাদের এলাকার বিধায়ক সবার কাছেই আমরা গেছি, আবেদন করেছি যাতে মাটির সমাধানটা হোক। অ্যাকচুয়ালি তো মাটিটা বন্ধ হয়েছে 4 তারিখের পর, এবং আমাদের হঠাৎ করে এই মাটি বন্ধ হয়ে যাওয়ার ফলে কুমারটুলির কাজ অর্ধেক বন্ধ হয়ে গেছে। এখন হতে হতে প্রায় এখন আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 90% কাজ বন্ধ। কেন দোকান বন্ধ, কারিগররা বাড়ি চলে গেছে, যে কাজ হচ্ছে না বলে বেকার বসে থেকে কী করে চলে গেছে। আদৌ কুমারটুলির মূল স্রোতে কবে ফিরবে আমি নিজেও জানি না। বাস্তব ক্ষেত্রে দেখছি মাটি যারা যেখান থেকে তোলা হয় তাদের জমির কাগজপত্র নিয়ে সমস্যা, এবং সেই মানুষগুলোকে খুঁজে আমাদেরকেই বার করতে হচ্ছে যে কাদের জমি আছে, কাদের মাটি কাটা হবে। এই করতে করতে তো যা দেখছি, মাটি একদিন দুদিন যদি না চালু হয়, এই জমি খুঁজতে যদি আমাদের বেরোতে হয়, তাহলে তো পুজোই বন্ধ হয়ে যাবে। এই যে বলছে যে 2 দিনে মাটি চালু হয়ে যাবে, কিন্তু চালু হওয়ার পদ্ধতিটা কি এখনও পরিষ্কার নয়। আমাদেরকে বললো যে জমির মালিককে ডেকে নিয়ে আসো, আমরা খুঁজে জমির মালিককে টেনে নিয়ে গেলাম, তাকে সে কাগজপত্র জমা গেলো, 4টে মৌজার 4টে জমি চিহ্নিত হলো। কিন্তু শুধু তো মৃৎশিল্পী তো আমরা ঠাকুর গড়া শিল্পী না, তার সঙ্গে ভাঁড়ের শিল্পী আছে, আরও অনেক রকম আছে, তাদেরও একটা ব্যাপার আছে। সব মিলিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন। আপনি শুরুতেই যেটা বললেন যে এই মাটির সমস্যাটা 4 তারিখের পর, মানে রেজাল্ট বেরোনোর পর থেকে, তো মানে কি এমন হলো বা কী বা হয়েছিল যার ফলে এই সমস্যাটা? যেটা সরকারি সূত্র থেকে আমরা জানতে পারছি যে আগের সরকারের আমলে কোনো আইনের তোয়াক্কা না করে মাটি কাটা হয়েছিল। একটা মাটি কাটার নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মের বাইরে গিয়ে মাটি কেটেছিল এবং অন্যের জমি এফেক্টেড হয়েছে। ধরুন আমার জমিতে আমি মাটি কাটছি, পাশের জমি ধস নেমে যাচ্ছে। গায়ের জোর, ক্ষমতার জোর, প্রশাসন আসবে না, এই জোরে এই কাজগুলো করেছিল, অন্যায় কাজ করেছিল। কাউরির জমি সে বাইরে থাকে, সে জানে না তার জমি মাটি কেটে খালি করে দিয়েছিল, মাটি চুরি, এই সব কাজগুলো হয়েছিল। এই কারণেই 4 তারিখের পর একটা ওই অঞ্চলের মানুষ, যে অঞ্চলে মাটি কাটা হয়, মানুষের একটু ক্ষোভ আছে যে এরকম গায়ের জোরে অমুকের নেতারা করে গেছে, মাটি এবার টাইট, সরকার বদলেছে, টাইট দিতে হবে, সেই কারণেই আটকেছে। তার মানে আপনি এটা বলছেন যে গরু চুরি, কয়লা চুরির মতন এটাই মাটি চুরি, এটাও আরেক ধরনের দুর্নীতি। এটা বিরাট ধরনের দুর্নীতি, এটা ছোটোখাটো না। আপনি দেখবেন যে যদিও ওই মাটি আমাদের এখানে আসেনি, সারদা গার্ডেন আসেনি, ওটা জমি ভরাট করতে লেগেছে হয়তো, সে মাটি সারদা গার্ডেনে। দিলীপ মণ্ডল ওখানকার MLA কে নিয়ে ঘুরছে, দেখলাম পুলিশ ঘুরছে। এই তো ব্যাপার, মানে মাটি একটা বড় স্ক্যাম। ওরা ডিএমদের বক্তব্য একটা পরিষ্কার, তারা বলছে যে ঠাকুর গড়া মাটি নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু এই যে সেই সময় জমি ভরাট থেকে আরম্ভ করে অনেক কিছু হয়েছে, মাটি চুরি হয়েছে, সেইটাই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমরা ওইভাবে বিশ্বাস করি যতক্ষণ না মাটি যারা তুলে আনছে তারা আমরা রওনা দিচ্ছি, ততক্ষণ আমরা শিওর নই মাটি আসছে। তার মানে ধরুন পুজোর বাঙালির শ্রেষ্ঠ পার্বণ, তার হাতে আর 4 মাসও সময় নেই। তার মধ্যে যদি ধরলাম 2 দিন 3 দিনের মধ্যে মাটি আপনাদের কাছে এসে পৌঁছলো, তাহলে কি আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকছে মূর্তি তৈরি করার? সামনে রথ, আপনারা সবাই জানে যে রথে বায়না নামা শুরু হয় আমাদের মৃৎশিল্পীদের। এখন এই মাটির অভাবে সব কাজ বন্ধ হয়ে গেছে। রথের পর থেকে কারিগরদের রোজ হাই হয় এবং আমাদের বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায়, অটোমেটিক আমাদের সম্পর্কিত জিনিসপত্র।
সময় যে ঠাকুরের প্রোডাকশান করতে গেলে অনেক গুণ খরচা বেড়ে যাবে, যেটা আমাদের সস্তা দরে হতো বেড়ে যাবে, কাস্টমাররা দাম দিতে চাইবে না অত দাম, এই একটা বিরাট সমস্যা হয়ে যাবে। তবু সরকারের কাছে আমি বলছি, একদিন দুদিনের মধ্যে যদি মিটে যায়, অনেকটাও খানিকটা অসুবিধা আমরা কাটিয়ে উঠতে পারবো, সে ক্ষমতা কুমারটুলির আছে যে কাটিয়ে অসুবিধা কাটিয়ে। কিন্তু এটা যদি 7 দিন পেয়ে হয়ে যায়, তাহলে বিরাট রকমের ধাক্কা খাবে এই ব্যবসার, এই কুমারটুলির শিল্পের বড় রকমের ধাক্কা খাবে। আজকে সকালে আমরা তাপস রায়ের কাছে গেছিলাম শিল্পমন্ত্রী, তাকে বিষয়টা বলে সে বললে আমি সব ডিএম লেভেলে খবর দিয়েছি, পূর্ণিমা চক্রবর্তী এখানকার এমএলএ, সেও আমাকে বলতে বলেছে, আমিও বলেছিলাম। তাপস রায় বললো দেখা যাক খুব শীঘ্রই মিটে যাবে সমস্যা, কিন্তু শীঘ্রইটা কবে? আমার কাছে এসেছিল, এর আগেও আমার সঙ্গে কথাবার্তা বলেছিল অনেকেই, এমনকি আমাকে ওখানকার লোকাল যে এমএলএ পূর্ণিমা চক্রবর্তী, সেও যা যা করার করেছে এবং আমাকেও বলেছে, আমিও যা যা করার যেখানে যেখানে কথা বলার বলেছি, আজও এসেছিল। কিন্তু এটাকে এই সমস্যার সমাধান অনতি বিলম্বে করতে হবে, তা নাহলে ওরা কাজ শুরু করে তো প্রতিমা তো ডেলিভারি দিতে পারবে না। না, কোন মাটির মোটামুটি আমরা কালকেও গেছিলাম, হ্যাঁ, মানে ওখানে একটা খেয়ে ব্যাপার হয়ে গেছে, ওই জন্য মাটি কাটা বন্ধ ছিল। এখন কালকে আমরা কিছুটা সমস্যা মিটিয়ে এসেছি, আমাদের বুধবার বৃহস্পতিবারের মধ্যে মাটি ঢুকে যাবে। হ্যাঁ, কাজ করার সময় আমরা টাইম পেয়ে যাব, আমাদের অসুবিধা হবে না। এখন অসুবিধা হলেও কিছু করার নেই, হ্যাঁ, একটা সমস্যা হয়ে গেছে, আর কি করা যাবে, তার মধ্যে আমরা মিটিয়ে নিতে পারবো ওটা। মূর্তির তৈরি সংখ্যা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কিছু কমবে, হ্যাঁ, সব টাইম পাবে না, কিছু কমবে। বেশিরভাগ বড় বড় থিমের যেসব ঠাকুরগুলো হবে সেগুলো খুব একটা টাইম পাবে না, আর এমনি সাধারণত যেসব ঠাকুরগুলো হয় সেগুলো ঠিক হয়ে যাবে। আমরা মানে 12 মাসই কুমারটুলিতেই থাকি, ঠিক আছে। তো এবছর তো যা প্রবলেম দেখা যাচ্ছে, মাটির প্রবলেম, তো অর্ধেক কারিগর তো আমাদের বাড়ি চলে গিয়েছে। এবার আমাদেরও বাড়ি চলে যেতে হবে, আমাদেরও কালকে নাগাদ আমরা বাড়ি চলে যাব, কারণ মাটির যা প্রবলেম, কাজ নেই তো কী করা যায়, বাড়ি যেতেই হবে। আপনাদের কি রোজ হিসেবে পয়সা? হ্যাঁ, আমাদের রোজ হিসাবে পয়সা। তার মানে এই যে বাড়ি চলে যাবেন বলছেন, আবার তারপর মাটি এলে খবর পেলে? হ্যাঁ, মাটি এলে যখন মালিক ফোন করবে তখন আবার আসবো। তো এই যে ধরুন আর তো 4 মাসও বাকি নেই পুজো, মাটির অভাব, এই সেই সঠিক সময়ে কাজ শেষ হবে পুজো? দেখুন, সঠিক সময় কাজ শেষ হবে কি না হবে সেটা আমাদের করতেই হবে, কারণ অর্ডার যখন মালিক নেবে না, তখন আমাদের ওই সময়তে আমাকে ঠাকুর ডেলিভারি দিতেই হবে। এইবার সেটা মাটির প্রবলেমের জন্য ঠাকুর অল্প হবে, কিন্তু ডেলিভারি আপনাকে দিতেই হবে, যেটা অর্ডার থাকবে আপনার। ঠাকুর অল্প হলে পুজোর সংখ্যা তো আর কমে যাবে না, হ্যাঁ। বাকিরা তাহলে ঠাকুর পাবে কোথা থেকে? ঠাকুর পাবে না তো এবছর, ঠাকুর তো মাটির জন্য ঠাকুর তো কমই হবে। আমাদের একা বলে কথা, সব ঘরে তাই একই প্রবলেম, সব কেউ খড় বেঁধে বাড়ি চলে গিয়েছে। দেখুন, ম্যাক্সিমাম সব ঘর বন্ধ হয়ে গিয়েছে মাটির জন্যে। প্রতিমা যদি তৈরি না হয় তাহলে তার এফেক্ট তো আপনাদের উপরেও এসে পড়বে। হ্যাঁ, সে তো পড়বে না, তাহলে আমার সাজটা লাগাবে কে? আমার যদি সাজ বিক্রি, ঠাকুর যদি তৈরি না হয় ঠিক মতো, তা সাজের ওপর তো এফেক্ট হবেই। অনেক অন্ধকারের মধ্যে রয়েছে দাদা, ভবিষ্যৎ জীবনযাপন অন্ধকার, কি হবে এখন মা দুর্গাই জানে, আমি তো কিছু বলতে পারবো না। সবার যা হবে দাদা আমারও তাই হবে, সবার ক্ষেত্রে সবাইকে নিয়েই তো আমি তো একা একা না। হ্যাঁ, আবেদন তো করছি, আমাদের সমিতি আছে, সমিতি মারফত আবেদন হচ্ছে, সেখান থেকে যতটা শুরু হওয়ার রাস্তা বেরোবে, নিশ্চয়ই বেরোবে। সেটা হয়তো আরও 2-4 দিন সময় লাগতে পারে, কিন্তু বেরোবে। না বেরোলে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের ওপরে নির্ভর করছে দুর্গা পুজো, হ্যাঁ, তা না হলে তো সবাই আরও বিপদমুখী হয়ে যাবে না। টাকা মাটি, মাটি টাকা, সেই কবে এই কথা বলে গিয়েছিলেন আমাদের পরম পূজ্য রামকৃষ্ণ পরমহংসদেব। এবছরের দুর্গাপুজোয় যে মাটি সংকট দেখা গিয়েছে, সেই মাটি সংকটের নেপথ্যেও যেন উঠে আসছে সেই প্রবাদ। কিছু মানুষ যাদের দুর্নীতির জন্য আজ ভুগতে হচ্ছে কুমোরটুলির মৃৎশিল্পীদের, তাদের কুকর্মের জন্য মাটি পাচ্ছেন না এই কুমোররা, আর যার ফলে প্রবল সংকটে বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গোৎসব। ইতিমধ্যেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে নিজেদের দুর্দশা, নিজেদের সমস্যার কথা জানিয়েছেন মৃৎশিল্পীরা। কথা বলেছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, এমনকি রাজ্যের নতুন শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে। প্রত্যেকেই আশ্বাস দিচ্ছেন যে দ্রুত মিটবে সমস্যা। মৃৎশিল্পী সমিতির অভিযোগ, প্রশাসনিক পর্যায়ে
কাজ কিছুটা ধীর গতিতে চলার জন্যেই তাদের সমস্যার সমাধান এখনই হচ্ছে না। তারা এও বললেন আগামী 2-3 দিনের মধ্যে যদি মাটি না আসে তাহলে সংকটে পড়তে পারে দুর্গাপুজো।